আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই চুইংকি। আজকে ঝটপট একটা বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে আপনাদের। আর প্রথমেই আমি আলু ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানি আলু ছাড়া তো একদমই জমে না। আলু কার কার পছন্দ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিলে খুব বেশি মজা লাগে। আপনারা চেষ্টা করবেন হাফ পোর্শন পেঁয়াজটা বেরেস্তা করতে এবং হাফ পোর্শনটা কাঁচাই দিতে। আমি প্রায় সময় এভাবে করে থাকি, আর যখন হাতে সময় থাকে না তখন আমি কাঁচা দিয়েই করে নেই। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করব, আদা রসুন বাটা, তারপর বিরিয়ানি মশলা, তারপর কাঁচা পেঁয়াজ, লবণ। আজকে এক্সট্রা কোনো মশলা দিব না, জাস্ট বিরিয়ানির যে রেডিমেড প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করব। তারপর একটু টক দই দিয়ে দিয়েছি হাতের কাছে, টক দই না থাকলে না দিলেও চলবে, বাসায় ছিল তাই দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে টক দই দিলে মাংসের মেরিনেশনের সময় মাংসটা ভালোভাবে কুক হয়, সফট হয়। এরপর আমি ওই যে ভেজে রাখা তেল ছিল, আলু এবং পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম, ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে, এরপর এখানে একটু আলু বোখারা, কিশমিশ, আলু বোখারা টকটা অবশ্যই, তারপর কিশমিশ, ঘি, একটু মিঠা আতর, এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটা আলাদা প্যানে অল্প তেল দিয়ে গরম মশলা দিয়ে চালটাকে একটু ভেজে নিব। ভেজে তারপর আমি এখানে মাংস যে রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আপনারা যে যতটুকু পরিমাণ চাল মাংস রান্না করবেন ওই অনুযায়ী পানিটা গেস করে দিবেন, মানে খেয়াল রাখবেন যে চালের ডাবল হবে পানি। আর এখানে মটরশুঁটি ছিল কিছু ফ্রোজেন, ওইটা দিয়ে দিয়েছি এবং ভাজা আলুগুলো দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। তারপর একটু পানিটা কমে আসলে চালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এটা দমে দেওয়ার জন্য প্রস্তুতি নিব। এখানে প্রথমে আমি একটু বিরিয়ানি মশলা আবার অল্প দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ঘি আর একটু পাউডার মিল্ক নিয়ে পানিতে গুলিয়ে ওইটা দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে ভাতটা দমে দিয়ে দিব। তারপর প্রায় আমার ভাতটা হয়ে আসলে মাঝখানে আমি আরেকবার উল্টিয়ে দিব, যাতে নিচের ভাতগুলো পুড়ে না যায় আর উপরের ভাতগুলো যেন ভালোভাবে কুক হয়। এরপর আমি নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। এই শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে আপনারা ইজিলি খেতে পারেন। আই হোপ অনেকেই বিরিয়ানি রান্না ভালোই পারেন, হয়তো আমার চেয়েও ভালো। যারা পারেন না তারা আমার এটা দেখে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।